সর্ব অবস্থায় কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই স্রষ্টার কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই পবিত্র একটি মাহে রমজানে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বছর ঘরে একটা মাসই আসে, এই রোজার মাস, যেখানে শত ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি আল্লাহর হুকুম মেনে এই ফরজ ইবাদতটা পালন করার জন্য। প্রত্যেকটি মুসলমানের জন্য, সুস্থ সবল মানুষের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। তবে যারা অসুস্থ তাদের ভিতর জন্য কিছুটা ছাড় এখানে দেওয়া আছে, কারণ আল্লাহ সর্বশক্তিমান এবং পরম দয়ালু এবং করুণাময়। সে কাউকে নিরাশ করেন না। সর্ব অবস্থায় সব রকম মানুষকে তিনি তার ছায়াতলে রাখেন। আমরা জীবনে যাই করি না কেন, যত উঁচুতেই উঠি না কেন, দিন শেষে আমাদের ওই স্রষ্টার কাছেই ফিরতে হবে। তাই সবার ভিতরে নমনীয়তা রাখা উচিত, কথাবার্তা, কাজে কর্মে, কারণ সব কিছুরই একদিন আমাদের হিসাব দিতে হবে। আর রোজার মাস সবাই সবাইকে সংযত রাখি, সবাই সবাইকে মাফ করে দিই এবং স্রষ্টার কাছে বেশি বেশি ইবাদত করি, তওবা করি, যেন আমাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়। এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া এই রোজার মাসে। আমরা মানুষগুলো বড়ই অস্থির, কিছুটা সময় নমনীয় হয়ে থাকি, আবার হয়তো এই মাসটা চলে গেলে যেই লাউ সেই কদুই হয়ে যাব। তারপরেও তো স্রষ্টা আমাদের যে মাসটা সামনে এসে রেখেছে, সেই মাসটাকে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি, এটাই আর কি। তো রোজার ইফতারি বানাচ্ছি আর আপনাদের সাথে বকবক করতেছি, কারণ স্বাস্থ্য ব্যস্ততার মাঝেও আমাদের মহিলাদের প্রচুর কাজ করা লাগে। কারণ এই ইফতারি ঝামেলায় আমরা আসলে ওইভাবে ইবাদত করতে পারি না, কারণ আমাদের দৌড়াতেই হয়। কারণ অন্য সময় একটা রান্না একরকম থাকে, কিন্তু রোজার সময়টাই রান্নাটা অন্যরকম, আর মানে বিভিন্ন ধরনের রান্না বান্না করা লাগে, যার কারণে আমরা এইসবের পিছনেই ব্যস্ত রাখি। কিন্তু আল্লাহ কিন্তু এইটা আমাদের জন্য অতটা ফরজ না। ফরজ তো আমাদের ইবাদত, যে এই মাসটা তোমরা আল্লাহর ইবাদত করো বেশি বেশি, কারণ এখানে সব কিছু অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় ইবাদতের ফল। তো যাই হোক, তার ভিতর দিয়েই আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে, তার ইবাদত করতে হবে, কারণ দিন শেষে তো তিনিই আমাদের স্রষ্টা, তাই না? তো এখানে আমি কিছু আমের জুস করে নিলাম আর এই বড়াটা উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে থানকুনি পাতার বড়া। আর এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি, ফল কেটে নিয়েছি, আর তোকমা দানা ভিজিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে শরবত করে নেব। চিয়া সিড, তোকমা দানা আর ইসবগুল, এটা একটি হেলদি শরবত। আর তাবিয়ার বাবা এদিকে মিষ্টি, রসমালাই এগুলো নিয়ে আসছে, তো সেগুলো আমি আবার আমার মেয়েটাকে খাইয়ে দিচ্ছিলাম, পরিবেশন করছিলাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন, কেমন লাগলো? আসলে এখন আর লং ভিডিও দেওয়া হয় না, তো তার ভেতরেই দিলাম। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।